মৃত্যুর পর আপনার স্মার্টফোনের কি হবে? হয়তো কোনো এক ব্যস্ত দুপুরে, যখন আপনি কাজের মধ্যে ডুবে আছেন, অথবা কোনো এক শান্ত ভোরে, যখন ঘুম ভাঙার পরও আপনি বিছানায় শুয়ে আছেন। হঠাৎ করেই জীবন থেমে যাবে, কোনো শব্দ ছাড়াই, কোনো ঘোষণা ছাড়াই। আপনার ঘর ঠিক আগের মতোই থাকবে, বিছানাটা যেমন ছিল তেমনই থাকবে। টেবিলের উপর রাখা চায়ের কাপ অর্ধেক খাওয়া অবস্থায়। আপনার কাপড়, আপনার বই, আপনার জুতো, সব কিছুই থাকবে, শুধু আপনি থাকবেন না। আর সেই ঘরের এক কোণে নীরবে পড়ে থাকবে আপনার স্মার্টফোন, যেটা আপনি প্রতিদিন শতবার স্পর্শ করেছেন, যেটা ছাড়া আপনার একটা দিনও কল্পনা করা যেত না। সেই ফোনটা তখন হয়ে যাবে একটা নিঃশব্দ স্মৃতির ভাণ্ডার, একটা নীরব সাক্ষী আপনার পুরো জীবনের। সেই ফোনের ভেতরে থাকবে আপনার হাসি, আপনার কান্না, আপনার ভালোবাসা, আপনার একাকিত্ব। হয়তো সেখানে থাকবে কিছু ভয়েস নোট, যেখানে আপনার প্রিয় মানুষের কণ্ঠ, কোথায় আছো, খেয়েছো, ফোনটা ধরো। সেই সাধারণ কথাগুলোই এক সময় হয়ে উঠবে সবচেয়ে মূল্যবান স্মৃতি। আপনার গ্যালারিতে থাকবে হাজারটা ছবি, কিন্তু তার মধ্যে একটা ছবি বিশেষ হয়ে থাকবে। হয়তো কোনো এক বিকেলে তোলা, সূর্যাস্তের দিকে তাকিয়ে। আপনি তখন ভাবেননি এটাই হতে পারে শেষ ছবি। কিছু ভিডিও থাকবে, হাসির, বন্ধুদের সাথে কাটানো মুহূর্ত, পরিবারের সাথে ছোট ছোট আনন্দ, যেগুলো তখন সাধারণ মনে হয়েছিল, কিন্তু পরে সেগুলোই হয়ে উঠবে অমূল্য। আপনার ফোনে থাকবে কিছু অসমাপ্ত লেখা, ড্রাফটস, যেগুলো আপনি কখনো শেষ করতে পারেননি। হয়তো কোনো মেসেজ, যেখানে লেখা ছিল পরে লিখছি, কিন্তু সেই পরে আর কখনো আসেনি। আপনার হোয়াটসঅ্যাপে থাকবে আনরেড চ্যাট। কেউ হয়তো লিখেছিল একটু কথা ছিল, আপনি দেখেছেন কিন্তু উত্তর দেননি। ভাবছিলেন পরে দেবেন, কিন্তু সেই সুযোগ আর পাননি। একদিন আপনার মা অথবা আপনার স্ত্রী সেই ফোনটা হাতে নেবে, হালকা কাঁপা হাতে স্ক্রিনটা অন করবে। পাসওয়ার্ড জানে হয়তো, অথবা জানে না, কিন্তু তবুও চেষ্টা করবে, কারণ ওই ফোনের ভেতরেই তো আপনার একটা অংশ রয়ে গেছে। তারা গ্যালারি খুলবে, দেখবে আপনার হাসি, একটা সেলফি, যেখানে আপনি ক্যামেরার দিকে না, কারো দিকে তাকিয়ে হেসেছিল। হয়তো সেই মানুষটা তখন পাশে বসে আছে, কিন্তু আপনি নেই। নোটসে গিয়ে দেখবে ঈদের বাজারের তালিকা, মাকে ফোন দিতে হবে, ওষুধ কিনতে হবে। এই ছোট ছোট লাইনগুলোই একটা জীবনের গল্প বলে। হয়তো তারা খুঁজে পাবে এমন একটা লেখা,
যেটা আপনি কাউকে পাঠাতে চেয়েছিলেন কিন্তু পাঠাননি। সেখানে লেখা ছিল, আমি আসলে খুব একা। এই একটা লাইন সব কিছু বদলে দিতে পারে। আপনার সন্তান একদিন বড় হবে, একদিন সে আপনার ফোনটা খুঁজে পাবে, হয়তো খেলতে খেলতে খুঁজে ফেলবে, ভিডিও চালাবে, দেখবে আপনি তাকে কোলে নিয়ে আছেন, হাসছেন, বলছেন, বাবা তুমি আমার দুনিয়া। সে তখন বুঝবে না পুরোটা, কিন্তু বড় হওয়ার পর সে বুঝবে এই ফোনটা শুধু একটা ডিভাইস ছিল না, এটা ছিল একটা জীবনের কাঁচা দলিল, একটা মানুষের অনুভূতির সংরক্ষণাগার। আমরা প্রতিদিন এই ফোনে কত কিছু জমা রাখি, ছবি, ভিডিও, মেসেজ, কিন্তু কখনো কি ভেবেছি এইগুলো একদিন আমাদের গল্প হয়ে যাবে? মৃত্যু অবশ্যম্ভাবী, এটা কেউ এড়াতে পারে না, কিন্তু আমরা ভুলে যাই আমাদের ডিজিটাল জীবনটাও আমাদের সাথে শেষ হয় না, এটা থেকে যায়। আর এই থেকে যাওয়া জিনিসগুলোই আমাদের হয়ে কথা বলে। তাই আমাদের উচিত এই স্মার্টফোনটাকে এমনভাবে ব্যবহার করা যেন এটা শুধু সময় কাটানোর জিনিস না হয়, বরং একটা ভালো কিছুর মাধ্যম হয়। এমন কিছু রেখে যাওয়া যা আমাদের মৃত্যুর পরেও আমাদের জন্য দোয়া নিয়ে আসে। এমন কিছু না রাখা যা প্রকাশ পেলে আমাদের লজ্জায় ফেলতে পারে। ভাবুন তো, যদি আপনার ফোন একদিন খুলে যায়, সব কিছু সামনে চলে আসে, আপনি কি চাইবেন মানুষ আপনার কোন দিকটা দেখুক? আপনার ভালো দিক, নাকি এমন কিছু যা আপনি নিজেই লুকাতে চাইতেন? তাই আজ থেকেই ভাবুন আপনার ফোনে কি আছে, কি রাখছেন, আর কি রেখে যাচ্ছেন। কারণ একদিন এই ফোনটাই হবে আপনার হয়ে কথা বলার মাধ্যম, আপনার হয়ে সাক্ষ্য দেওয়ার জিনিস। তাই এটাকে এমন এক বন্ধু বানান যে মৃত্যুর পরেও আপনার জন্য কল্যাণের সাক্ষী হবে। মৃত্যুর প্রস্তুতি শুধু কাফনের কাপড়ে না, শুধু জানাজার লাইনে না, প্রস্তুতি লাগে এই ডিজিটাল দুনিয়াতেও। কারণ আপনি চলে যাবেন, কিন্তু আপনার রেখে যাওয়া চিহ্নগুলো রয়ে যাবে। আর সেই চিহ্নগুলোই একদিন আপনার পুরো গল্পটা বলবে।